কানাডাতে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে কিছু আইডিয়া দিয়ে রাখছি। এগুলো মাথায় রাখুন, পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই এক্সপার্টদের থেকে পরামর্শ নিয়ে তারপর এম্বাসিতে সাবমিট করবেন। দেখুন, যখন আপনি দেশের বাইরে পড়তে যাবেন তখন আপনার সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার। আপনি ধরেন কানাডাতে পড়তে যাবেন, সো সর্বপ্রথম আপনাকে ম্যানেজ করতে হবে যে ইউনিভার্সিটিতে যেতে চাবেন সেই ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার নিতে হবে। এখন এই অফার লেটারটা পাবার জন্য এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো এক এক রকম থাকে। যেমন কোন কোন ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য আপনার 2 বছরের জব এক্সপিরিয়েন্স চায়, কোন কোন ইউনিভার্সিটিতে আইএলটিএস এর স্কোর 7, কোন ইউনিভার্সিটিতে 6, কোন ইউনিভার্সিটিতে 6.5, কোন ইউনিভার্সিটিতে জিআরই চায়। সো এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে আপনাকে প্রথমে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। আপনার সকল একাডেমিক ডকুমেন্টস, সার্টিফিকেট, মার্কশিট এগুলো সহ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। সো যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটা অফার অফার লেটার দেওয়া হবে, যেটাকে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স বলা হয়, আমরা যেটাকে অফার লেটার নামে অভিহিত করে থাকি। এখন ধরেন আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা পেলেন, অফার লেটারটা পাওয়ার পরে কোন কোন ইউনিভার্সিটি আপনার থেকে পার্শিয়াল একটা পেমেন্ট নিবে। পার্শিয়াল একটা পেমেন্ট নেওয়ার পরে আপনি যদি ভিসা না হয় তাহলে সেটা আবার আপনাকে ব্যাক দিবে, অল্প কিছু টাকা রেখে দিবে, কিন্তু বাকি টাকাটা আপনাকে ব্যাক দিবে। আর যদি ভিসা হয়ে যায় তাহলে এটা টিউশন ফি হিসাবে কাউন্ট হবে। বাট এটা ভয়ের ভয়ের কিছু নাই, আপনার যদি ভিসা না হয় অবশ্যই ইনশাল্লাহ ফেরত পাবেন, ইউনিভার্সিটি আপনাকে রিফান্ড দিয়ে দিবে। তাহলে সর্বপ্রথম কি করলেন, ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা নিলেন, এইটাই আপনার সর্বপ্রথম কাজ। এরপর দেখেন আপনার কানাডার ওয়েবসাইট, গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে canada.ca, আপনি যদি এই ওয়েবসাইটটাতে যান তাহলে সেখানে কি বলেছে যে কি কি ডকুমেন্টসটা লাগবে। সো স্টাডি পারমিটে যে আপনি গেট দ্য রাইট ডকুমেন্টস, এটা canada.ca। এখানে যদি আপনি দেখেন এখানে বলা আছে প্রথমে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স, যেটা আমি বললাম অফার লেটার, প্রুফ অফ আইডেন্টিটি বা পাসপোর্ট, তারপরে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, লেটার অফ এক্সপ্লানেশন বা এসওপি, মেডিকেল এক্সাম, তারপরে হচ্ছে অন্যান্য ডকুমেন্ট। তো এই বেসিক কিছু আইডিয়া এখানে দেয়া আছে, বাট এগুলার আবার বিস্তারিত ব্যাখ্যা বা আরো এটার সাথে অ্যাডিশনাল বেশ কিছু ডকুমেন্টস লাগে, যে সবকিছু মিলিয়ে একসাথে করে তারপর আপনি এম্বাসিতে সাবমিট করবেন। সো যেটা বললাম, এম্বাসিতে কি কি বিষয় নিয়ে সাবমিট করবেন, আপনি প্রথমে তো অফার লেটার কালেক্ট করলেন, এটা দিবেন। প্রুফ অফ আইডেন্টিটি মানে আপনার পাসপোর্ট, এরপর প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে কত টাকা লাগে। নর্মালি আপনার 1 বছরের টিউশন ফি আর 1 বছরের অ্যাকোমোডেশন এক্সপেন্স। সো অ্যাকোমোডেশন এক্সপেন্স একজনের জন্য 10,000 ক্যাট, ধরেন 8.5 লাখ টাকা। আর আপনি ধরেন যে ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাচ্ছেন 2 বছরের, যদি আপনার 50 লক্ষ টাকা লাগে তাহলে 1 বছরের ফি হচ্ছে 25 লক্ষ টাকা, এটা আপনাকে দেখাতে হবে। যদি 2 বছরের খরচ হয় 30 লক্ষ টাকা, তাহলে 1 বছরের 15 লক্ষ টাকা, তাহলে এই 15 লাখ আর অ্যাকোমোডেশন ফি 10 লাখ, টোটাল 25 লাখ টাকা আপনাকে দেখাতে হবে। তো এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, পরবর্তীতে আপনি ডিটেলস জানতে পারবেন ইনশাল্লাহ। এরপর আপনাকে লেটার অফ এক্সপ্লানেশন লিখতে হবে এম্বাসি ফেস করার জন্য, বা আমরা যেটাকে এসওপি নামে অভিহিত করে থাকি। সো এই লেটার অফ এক্সপ্লানেশন বা এসওপিটা অবশ্যই আপনি নিজে লিখবেন, অন্য কারো থেকে হেল্প নিতে পারেন, বাট আপনি নিজে লেখা ট্রাই করবেন। এরপর হচ্ছে মেডিকেল এক্সাম। আপনি যখন কানাডাতে এম্বাসিতে যখন সাবমিট করবেন, ট্রাই করবেন তখনই আপনার এই মেডিকেল রেজাল্টটা সহ এম্বাসিতে সাবমিট করা, তাহলে পরবর্তীতে আপনারা টাইম ওয়েস্ট হবে না। আমি এটাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই মেডিকেল সহই আপনি এম্বাসিতে সাবমিট করবেন। এখন এই মেডিকেল এক্সামটা আপনি কি যেখানে মন চায় সেখানে আপনি মেডিকেল করতে পারবেন না, কানাডা থেকে অথরাইজড কিছু মেডিকেল রয়েছে, ওখানেই আপনি মেডিকেলটা করাতে পারবেন। শুধুমাত্র পাসপোর্ট আর 8,000 টাকা, বর্তমান যে প্রাইস 8,000 টাকা নিয়ে আপনি এই মেডিকেলে যাবেন। এখানে গেলেই
ওরা আপনাকে কানাডার জন্য মেডিকেল যা যা দরকার ওরাই সব করবে। সাথে আপনার আপনার পাসপোর্ট লাগবে 8,000 টাকা, আর হচ্ছে আপনি যে কোভিড-19 ভ্যাকসিন ভ্যাকসিন দিয়েছেন সেটার সার্টিফিকেট নিয়ে যাবেন। সো আপনি যদি গুগলে যে লেখেন কানাডা মেডিকেল টেস্ট ফ্রম বাংলাদেশ, এই যে গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিস, তারপর হচ্ছে আপনার ওহাব মেডিকেল প্র্যাকটিস, সো এই এখান থেকে আপনি মেডিকেলটা করাইতে হবে। সো এম্বাসিতে সাবমিট করার আগেই আপনি এই মেডিকেল সহই এম্বাসিতে সাবমিট করবেন। এরপর আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, মানে এম্বাসিতে সাবমিট করার সময়ই এগুলো ম্যানেজ করে আপনি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ আপনি এম্বাসিতে সবগুলো ডকুমেন্ট সাবমিট করবেন। আরেকটা হচ্ছে ফ্যামিলি ফর্ম। ফ্যামিলি ফর্মে আপনারা কয় ভাই বোন, বাবা মা, আপনার ছেলে মেয়ে থাকলে এই নামগুলো সহ একসাথে দিতে হবে। সো এই হচ্ছে বেসিক জিনিস। আপনার সর্বপ্রথম লাগবে হচ্ছে ইউনিভার্সিটি অফার লেটারটা ম্যানেজ করার ট্রাই করেন। বাকি সব প্রসেস গুলো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ পরে ম্যানেজ করা যাবে। বাট আগে আপনি অফার লেটারের জন্য আপনার আইএলস লাগবে। আর স্টুডেন্ট যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন অবশ্যই পাসপোর্টটা করে ফেলেন, মাস্ট, এটার কোনো বিকল্প নাই। এখনই আপনি পাসপোর্টটা করে ফেলেন এবং মেন্টালি আপনি এগিয়ে থাকবেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমি দেশের বাইরে যাব, আমি সেই অনুসারে পড়াশোনা করছি। আর যখন এম্বাসিতে সাবমিট করে ফেলবেন আপনার অ্যাপ্লিকেশনটা, তারপর আপনাকে ভিএফএস সেন্টার গুলশান 2 ওখানে যে আপনাকে বায়োমেট্রিক্স দিতে হবে, যে আপনার অবস্থান যে বাংলাদেশে এটা প্রুফ করার জন্য আপনার থেকে আপনার ফটো তুলবে এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিবে। সো এটা হচ্ছে ইউনিভার্সিটি আপনার এম্বাসিতে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরের কাজ। বাট সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, বারবার বলছি, অফার লেটারের জন্য আইএলস করতে হবে। সো আইএলস এর পরিপূর্ণ আমরা গাইডলাইন্স বা সিলেবাস বা সাজেশন আমরা দিচ্ছি, যেটা আপনি আমাদের আইএলস স্কুল বিডির মাধ্যমে A to Z গাইডলাইন্স পাবেন। আর এই প্রত্যেকটা যে আলাদা আলাদা ডকুমেন্টস এগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও হবে। আপনি দয়া করে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই যে আপনি যদি ইউটিউবে যে এখানে সার্চ দেন আবির এন্ড শামীম ভাই লিখে সার্চ দেন, তাহলে আমাদের আইএলস স্কুল বিডির লোগো সম্বলিত এই চ্যানেলটা চলে আসবে। দয়া করে আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল ইনফরমেশনের জন্য।